চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৬০ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সিলেটের ৪ জেলায় বন্যা পরিস্থিতির কারণে ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা। দেশের ৬০ জেলায় প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব বোর্ডের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে, চলবে দুপুর ১টা পর্যন্ত। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭,৫০,২৮১ জন এবং ছাত্রী ৭,৫০৯ জন। ২০২৩ সালের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১,৪৪৮ জন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ কেন্দ্রে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। যাচ্ছি তার কাছে। মেজবা, সকাল থেকেই তো বৃষ্টি, আর একই সাথে পরীক্ষার কেন্দ্রে ৩০ মিনিট আগে পৌঁছাবার একটা বাধ্যতামূলক নিয়ম করা হয়েছে। তো এই বৈরী আবহাওয়ায় এই নিয়মের ব্যাপারে গার্জিয়ানরা কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন? সাগর, একই সাথে যদি বলার চেষ্টা করে, একদিকে কর্মদিবসের শুরু, সেই সাথে ভোগান্তি, আবার এইচএসসি পরীক্ষা, তিনই মিলে আসলে রাজধানীতে তীব্র যানজট ঠেলে আসলে অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছেন। এবং সেই আধা ঘন্টা আগে বোর্ডের নির্দেশনা ছিল, অনেকেই কিন্তু এই আধা ঘন্টা আগে কিন্তু এসে পৌঁছাতে পারেননি। কেউ বৃষ্টিতে ভিজে পুড়ে এসেছেন, কিন্তু সেই ভোগান্তিটা কিন্তু ছিল। এবং ঘন্টা ৩০ মিনিট আগে যে পৌঁছানোর কথা বলা হয়েছে, বোর্ডের নির্দেশনা দেওয়া হয়েছে, এটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে। আমরা দেখেছিলাম যে এখান থেকে ৪৫ যখন বাজে ১৫ মিনিট আগেও যখন কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা, তখন কিন্তু বোর্ডের নির্দেশনা অনুযায়ী যারা বিলম্বে প্রবেশ করছেন তাদের লেখা, তাদের নোট করে নিচ্ছিলেন ওখানে স্থানীয় কর্মকর্তারা, এবং প্রতিটি কেন্দ্রে বোর্ডের নির্দেশনা অনুযায়ী এটা করেছে। যার কারণে শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু এটি একটা ভোগান্তিতে তৈরি হয়েছে, যেহেতু তাদের পরীক্ষা ছিল এবং পরীক্ষা উপচে উঠে তাদের এই সিদ্ধান্ত কিন্তু তারা মেনে নিতে পারেনি। অভিভাবকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও এটি বলছিলেন যে আসলে যে বিলম্বে পরীক্ষা শুরু হওয়ার কথা, যে ৩০ মিনিট আগে আসলে প্রবেশের যে কথা বলা হয়েছে, এটি আসলে যদি একটি শিথিল করে যদি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করা যায়, তাহলে হয়তো শিক্ষার্থীদের জন্য ভালো হতো এটি। এবং তীব্র যানজট উপেক্ষা করে কিন্তু সকাল থেকে ভোগান্তি পেরিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পৌঁছেছেন। কিছু কিছু শিক্ষার্থী আসলে সেই ভোগান্তিতে পড়েছেন, এবং নির্দিষ্ট সময়ের পরেও আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী এসে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছেন। সব মিলিয়ে ভোগান্তি দিয়ে আসলে প্রথম পরীক্ষা শুরু, তারপরেও কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছেন। এদিকে বোর্ড চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন, যদি বৃষ্টির কারণে বিলম্বে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হয়, সেক্ষেত্রে যেন সে কেন্দ্রের সময়সীমাও যেন বাড়ানো হয়। এই ছিল পরীক্ষা নিয়ে সবশেষ। সাগর, জানছিলাম এইচএসসি পরীক্ষার খবর। কি ধরনের আকাম করছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছে। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়ে দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি, একখান করবো দুইখান করবো না। তোর কি রে আমার করব?
বাইরে আরে কি করতেছ আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো গড়তে বাইরে তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার হ্যাঁ তুমি ছাড়া মোর কোনো গতি নাই তোমার ঘরে একটুখানি দাও ঠাই দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল। আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।